আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে কলিমজুর কবিতাটি নিয়ে আলোচনা করব। তো কলিমজুর কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো আসলে আমরা তো ক্লাস 1 থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কবি নজরুল ইসলাম সম্পর্কে মোটামুটি জানি। তো এখন আমি লেখক পরিচিতি অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের পরিচিতিটা নিয়ে আলোচনা করব। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম। অর্থাৎ তিনি বিদ্রোহের কবি। নানা অন্যায়, অত্যাচার, নির্যাতন, শোষণের বিরুদ্ধে তিনি একমাত্র বিদ্রোহ করেছেন, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনায় কবিতা লিখেছেন। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। বহু বিচিত্র ও বিস্ময়কর কবির জীবন। ছেলেবেলায় লেটু দলের গানে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন। তো আমাদের কবি কাজী নজরুল ইসলামের জীবনটা বহু বিচিত্র এবং বিস্ময়কর। ছোটোবেলায় তিনি লেটু গানের দলে গান করেছেন, রুটির দোকানের রুটির কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে তাকে কারাবরণও করতে হয়েছে। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য তার লেখা কাব্যগ্রন্থ হচ্ছে জিঙ্গে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, গোমচাগানো ফাঁকি, গোমপাটানি মাসি পিসি এবং নাটক লিখেছেন পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছে। তার রচিত সন্ধ্যাগ্রন্থের অন্তর্গত চল চল গানটি আমাদের রণসঙ্গীত। আমাদের দেশে যে রণসঙ্গীত গাওয়া হয় চল চল চল, এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম রচিত সন্ধ্যাগ্রন্থের অন্তর্গত একটি গান। তিনি বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের দেশের জাতীয় কবি। নজরুলের জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 26 মে, বঙ্গাব্দ 1306, 11ই জ্যৈষ্ঠ। তিনি বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট অর্থাৎ 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এটা ছিল কবি কাজী নজরুল ইসলামের মোটামুটি পরিচিতি। তো পাঠ পরিচিতি। কবিতাটি অর্থাৎ কলিমজুর কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তো আমরা জানি যে কলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। আমাদের দেশে, আমাদের সমাজে নানা পেশার লোক বসবাস করে। কলিমজুর থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাও আছেন। যুগ যুগ ধরে কলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। লক্ষ কোটি শ্রমজীবী মানুষদের হাতে আমাদের কি মানব সভ্যতা গড়ে উঠেছে। এদের অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। অর্থাৎ কলিমজুরদের অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি ইত্যাদি চলছে। গড়ে উঠেছে দালানকোঠা, কলকারখানা। আমাদের দেশে যে দালানকোঠাগুলা গড়ে উঠেছে, কারখানাগুলা গড়ে উঠেছে, এগুলা কারা গড়েছেন? শ্রমজীবী মানুষেরাই। এদের শোষণ করে ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক।
অর্থাৎ কুলি মজুর যারা শ্রমজীবী মানুষ তাদেরকে শোষণ করে আমাদের ধনী শ্রেণীরা হয়েছে কি বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুরাই সবচেয়ে বঞ্চিত উপেক্ষিত। যুগ যুগ ধরে আমাদের শেষ শ্রমজীবী কুলি মজুররাই সবচেয়ে বেশি বঞ্চিত এবং সমাজে অবহেলিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থন্য মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করেছে, অথচ এদের দ্বারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। তো আমাদের দেশে যারা স্বার্থান্বেষী মহল আছে, বিত্ত সম্পদের মালিক আছে, তারা সব কিছু কী করেছে ভোগ করেছে, অথচ যাদের বিনিময়ে এগুলা গড়ে উঠেছে তাদেরকে তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি মূল কবিতার দিকে। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে পেলে। তা দেখিনু সেদিন রেলে, কবি কাজী নজরুল ইসলাম বলেন দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে পেলে। বাবু সাহেব বলে অর্থাৎ যারা সমাজে উচ্চপদস্থ সে কুলি মজুরকে ফেলে কোথায় দিল? নিচে, থেকে রেল থেকে। চোখ ফেটে এলো জল, তার চোখ দিয়ে জল এলো। এমন কি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যেই দদিচিদের হাত দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এছে ছড়িল তাহাতে কুলিরা পড়িল তোলে। যেই দদিসি মানে কি? ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। এই কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দদিসি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। যেই শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। কবি দুঃখ করে ত্যাগী দদিসির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বাবু সাহেব, যে শ্রমজীবী মানুষেরা দুঃখ কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে রেলগাড়ি তৈরি করেছিল তাকে সেখান থেকে ফেলে দেয়া হলো। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। বেতন, তাকে কি বেতন দিয়েছে এটাও জিজ্ঞাসা করল। চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রূর পেলি বল। কত পাই বাষ্প সকট। এখানে যে আমরা আগে উল্লেখ করেছি বাষ্প সকট, সকট শব্দের অর্থ হলো গাড়ি। বাষ্প সকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে বাষ্প সকট বলতে রেলগাড়িকে বোঝানো হয়েছে। পাই শব্দটির মুদ্রার একক বিশেষ। এই কবিতায় পাই বলতে কুলি মজুরের মজুরির স্বল্পতাকে বোঝানো হয়েছে। কুর্টি অর্থাৎ কবি তাদের জিজ্ঞেস করেছেন কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রূর ফেলি বল। কত পাই দিয়েছিস এবং কুলিদের তোরা কত ক্রূর পেলি। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ হয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা। রাজপথে চলছে যে মোটর, সাগরে যে জাহাজ চলছে, রেলপথে যে বাষ্প সকট, দেশে ছেয়ে গেল কলে। অর্থাৎ দেশে যে কলকারখানাগুলো গড়ে উঠেছে সব কিছুই কাদের অবদান? কুলি মজুরদের, শ্রমজীবী মানুষদের অবদান। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার গুণে রাঙা। টুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা টুলি। এখানে টুলি বলতে চুকের উপর ঢাকনিকে বোঝানো হয়েছে। গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চুকে ঢাকনি পরানো হতো। ওই ঢাকনির নাম হচ্ছে কি? টুলি। টুলি খুলে মানে সচেতন হয়ে দেখা। অট্টালিকা মানে প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। তুমি জানো না কো
কিন্তু পথের প্রতি ধুলোকণা জানে ও ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। তুমি জানো না, কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার কি মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহুবার বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা। অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষের অবদানে অগ্রসর হয়েছে, অর্থাৎ বহু অতীতকাল থেকে মানব সভ্যতা অগ্রসরের দিকে এগিয়ে যাচ্ছে। তার মূলে কাদের অবদান ছিল? শ্রমজীবী মানুষের। কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন শুধু কি? অল্পই। হাতুটি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। শাবল, এখানে শাবল দ্বারা লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ারকে বোঝানো হয়েছে। গাইতে পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান গোড়ার জন্য লাঙ্গলের আকারের দুমুখো কোদাল। বক্ষে বুকে নব উত্থান, কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা থেকে আমরা কি শিক্ষা নেব? আমাদের সমাজে যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বসবাস করে, আমরা তাদের প্রত্যেকেরই প্রতি শ্রদ্ধাবোধ দেখাবো, তাদের শ্রমের প্রতি সম্মান করব। তো কবি কাজী নজরুল ইসলাম সব সময়ই সাম্যের গান গেয়েছেন। তিনি সমাজের অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, উপেক্ষিত সবসময় তাদের নিয়ে কথা বলেছেন। তো এই কবিতাটা আমরা ভালো করে পড়ব। এখান থেকে যে কোনো ধরনেরই কি প্রশ্ন করা হোক না কেন, আমরা সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব এবং আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষায় সামনে, সেদিকে খেয়াল রাখবো। তো আমরা তো এখন গড়ে আছি, মনে হয় সবাই ভালোই আছি। তো আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, পাশে যারা আছে তাদেরকেই সতর্ক করব। আমার এই ক্লাসে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা এরপরে যে ক্লাসগুলো করব সে ক্লাসে যোগাযোগ করব। আমিও এর উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।